ইসলামিক অডিও স্টোরি চ্যানেলে আমি সায়েদ আক্তার এখন আপনাদের পড়ে শোনাব একটি গল্প, জিহাদ করে বাঁচতে চাই। আসসালামু আলাইকুম। সরকারের কাঁধে ছোঁয়ার কমিউনিস্টদের মোকাবেলা তথ্য প্রচারণা ও রাজনৈতিকভাবে করার পক্ষপাতী ছিলেন রাব্বানী। ছাত্র জীবন থেকেই তিনি নিয়মানুবর্তী মানুষ। প্রয়োজনে কিছু হত্যা সংঘটিত করে এবং সামরিক ঘাঁটিগুলো ধ্বংস করার ভেতর দিয়ে মোটামুটিভাবে আন্দোলনের গতি এগিয়ে নেওয়া ছিল তার ইচ্ছা। কিন্তু গুলবদন হিকমতিয়ারের মত ছিল সশস্ত্র সংগ্রাম। সংগঠনের জজবাও আলা সদস্যদের মতামত প্রত্যক্ষ জিহাদের পক্ষে। সুতরাং এটাই সিদ্ধান্ত। আফগানিস্তানের পানশিরে সর্বপ্রথম জিহাদি কাফেলা কদম রাখল। পানশির অবরোধ করার সময় সরকারি সৈন্যদের হাতে বহু সংখ্যক যুবক গ্রেপ্তার হওয়া ছাড়াও বেশ কজন শহীদ হলেন। তন্মধ্যে ডক্টর মোহাম্মদ ওমর, সাইফুদ্দিন এবং মাওলানা হাবিবুর প্রমুখ উল্লেখযোগ্য। পেশোয়ারে আয়োজিত সংগঠনের মজলিসে শুরার পরবর্তী বৈঠকে বুরহানুদ্দিন রাব্বানী এ সমস্ত মৃত্যু গ্রেপ্তারের জন্য হিকমতিয়ারকে দায়ী করেন। রাব্বানী পুনরায় যুদ্ধ বন্ধের প্রস্তাব করলে পরপর কয়েকটি সভায় উপস্থিত কর্মীরা যুদ্ধ পরিচালনার পক্ষেই রায় দেন। শেষ পর্যন্ত তারা অধ্যাপক রাব্বানীকে বাদ দিয়ে ইঞ্জিনিয়ার হিকমতিয়ারকে সংগঠনের সভাপতি নির্বাচিত করেন এবং সংগঠনের নাম পরিবর্তন করে আল হিজবুল ইসলামী রাখা হয়। এ সময় আফগানিস্তানের বিশিষ্ট আলেম ও ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা জালাল উদ্দিন হাক্কানি এবং নসরুল্লাহ মনসুর উপস্থিত ছিলেন। কিছুদিন পর কাজী মোহাম্মদ আমিন সংগঠনের সভাপতি নিযুক্ত হলে রাব্বানী ও হিকমতিয়ার তার নেতৃত্বে কাজ করে যান। উল্লেখ্য যে রব্বানী ও হিকমতিয়ারের মধ্যকার পার্থক্য নীতি আদর্শ বা লক্ষ্যের নয়, বরং এ পার্থক্য পলিসি ও কর্মপন্থার। বর্তমানেও তারা আফগানিস্তানে ভিন্ন ধর্মী দুটো পলিসির কর্ণধার। হিকমতিয়ার একদল যুবককে নিয়ে বড় বড় নাস্তিক, মুরতাদ ও কাফের হত্যার কাজ চালাতে থাকেন। এক সুযোগে তার যুবক বাহিনী পুলিশ একাডেমির বিশিষ্ট কমিউনিস্ট প্রফেসর মীর আকবর খায়বরকে হত্যা করতে সক্ষম হয়। সে বিভিন্ন সময় আল্লাহ রাসূলের বিরুদ্ধে বিষোদগার করত বলে উলামায়ে কেরামের মতে মৃত্যুদণ্ডই ছিল তার সাজা। এদিকে আফগানিস্তানের ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সোভিয়েত রাশিয়া বাদশাহ দাউদকে উপর্যুপরি চাপ দিতে থাকে। কিন্তু দাউদ ভালো করে জানে যে ইসলামের সৈনিকদের দাবে রাখা যায় না। আজীবন মদিনার সাথে সম্পৃক্ত জনতাকে ডাঙ্গা মেরে মস্কোর দিকে ফেরানো যাবে না। সুতরাং দাউদ কমিউনিস্টদের হাত হতে রেহাই পাওয়ার চিন্তা করতে লাগলো। কেননা মৌলবাদীরা তার প্রতি দারুণ চটে গিয়েছে। এদের রোষ থেকে বাঁচার কোনো উপায় নেই। জেনারেল দাউদের 1973 হতে 27 এপ্রিল 78 এর শাসনামলে 600 এর মতো টকবগে মুসলিম নৌজওয়ান প্রাণ দিল। ইঞ্জিনিয়ার মাওলানা হাবিবুর রহমান এদের অন্যতম। কিন্তু 600 মানুষের রক্ত সোভিয়েত ইউনিয়নের রক্ত তৃষ্ণা মেটাতে পারল না। আরও বেশি সংখ্যক মুসলিম তরুণের খুন তাদের চাই। সুতরাং আফগানিস্তানের দেশি কমিউনিস্ট পার্টির সহায়তায় সোভিয়েত ইউনিয়ন দাউদের বিরুদ্ধে অভ্যুত্থান এর পরিকল্পনা করল। কারণ কমিউনিজমের ভিত মজবুত করতে যে পরিমাণ রক্ত ঢালতে হয় জেনারেল দাউদকে দিয়ে তা হচ্ছে না। ইতিমধ্যে কয়েকটি মুসলিম রাষ্ট্র দাউদের উপর প্রভাব ফেলার চেষ্টা করতে শুরু করল। এদিকে দাউদ তার বিরুদ্ধে রচিত অভ্যুত্থানের নীল নকশার সন্ধান পেয়ে বেসামরিক কমিউনিস্টদের ব্যাপারে রহস্যজনকভাবে নীরব রইল। কেননা পার্টির ছেলেদের নাখোশ করলে তারাই তাদের নেতাকে ধোলাই দিয়ে গদিছাড়া করে। আদর্শহীন রাজনীতির এটাই নিয়ম। আজ এ ভুলের মাসুল হিসাবেই প্রাণ দিতে হলো বাদশাহ দাউদকে। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। ভালো থাকেন এই দোয়াই রইল। আসসালামু আলাইকুম।